প্রিয় ভাইয়েরা, আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় এমন একটি কাজ করে থাকি যে কাজটি করতে দেখলে শয়তান হাসে। আর সেই কাজটি হলো হাই তোলা। আমাদের ঘুমানোর আগে বা পরে হাই আসা স্বাভাবিক বিষয়, কিন্তু পর্যাপ্ত ঘুমানোর পর হাই আসা স্বাভাবিক বিষয় নয়। এর জন্য মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। প্রিয় বন্ধুগণ, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের হাই কেন আসে? অলস্যজনিত কারণে মানুষের হাই আসে, এবং কোনো মানুষ দীর্ঘক্ষণ কাজ করার পর হাঁপিয়ে গেলে তখন তার হাই আসে। তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত হাই তোলা কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কোনোরকম ক্লান্তিবোধ ছাড়া যখন হাই তোলার পরিমাণ বেড়ে যায়, তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে লিভারের টেস্ট করিয়ে নেওয়া উচিত। তাছাড়া আমাদের পেটের নানান সমস্যায় হাই তোলার পরিমাণ অনেক সময় বেড়ে যায়। কোনো বিশেষজ্ঞের মতে হৃদযন্ত্রের ভিতরে রক্তক্ষরণ হলে বারবার হাই উঠতে পারে। কখনো কখনো মৃগী রোগের পূর্বাভাস হিসাবেও ঘন ঘন হাই উঠতে পারে। অনেক সময় স্ট্রোকের আগের অবস্থায়ও বেশি বেশি হাই উঠে। তাই স্বাভাবিকভাবে ঘন ঘন হাই এলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া ক্লান্তি, অলসতা, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা ও ওষুধের প্রভাবেও মানুষের হাই আসতে পারে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন সে যেন তা যথাসম্ভবভাবে রোধ করে। কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা হা বলে, তখন শয়তান হাসতে থাকে। বিশেষ করে এবাদতের সময় শয়তান মুসলিমের মনে অলস্য সৃষ্টি করে। প্রিয় বন্ধুগণ, আপনারা খেয়াল করে দেখবেন, মানুষ যখন নামাজ পড়ে তখন কিছু কিছু মানুষ বারবার হাই তোলে। এটি নামাজে অলসতা ও মনোযোগিতা না থাকার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তোমাদের কারো হাই এলে সে যেন তা পেরানোর যথাসাধ্য চেষ্টা করে। তিনি আরো বলেন, তোমাদের কেউ যখন হাই তোলে তখন সে যেন নিজ মুখের উপর হাত রেখে দেয়, কেননা শয়তান তখন মুখ দিয়ে পেটের ভিতরে প্রবেশ করে থাকে। প্রিয় বন্ধুগণ, হাই তোলা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু শয়তান তা পছন্দ করে। হাই আসে অলসতা ও জড়তার কারণে, আর এইসব আসে শয়তানের কাছ থেকে। সুতরাং শয়তানের এই চক্রান্তকে যথাসাধ্য রোধ করা উচিত, তাতে শয়তান রাগান্বিত হয়। আর কেউ যখন অলস্য প্রকাশ করে হা হা করে হাই তোলে, তখন শয়তান নিজের কাজের সফলতা দেখে হাসে। তাছাড়া লোকের সামনে যখন মুখ খুলে হা হা করে হাই তুলেন, তখন মুখের দুর্গন্ধ তাদের নাকে লাগতে পারে। এতে করে আপনার প্রতি তাদের মনে ঘৃণা সৃষ্টি হতে পারে। তাই আসুন আমরা নিজেরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে যাই।